হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ইম্পর্টেন্ট সেশন নিয়ে। তো আজকের সেশনে আমরা জানতে চলেছি আমাদের রানওয়ে কাইটের যে বাকি যে গল্পটা ছিল সেটা সম্পর্কে। আজকে আমরা আমাদের এক্সামের জন্য আর একটু নিজেকে বুস্ট করব, নিজেকে প্রিপেয়ার করব, যাতে আমরা এক্সামে নিজের সেরাটা দিয়ে আসতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে এই ছোট্ট সেশনটিকে করি শুরু, ঠিক আছে? তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, প্রত্যেকে চাইলে নিজের হেডফোনটা লাগিয়ে ক্লাসটি করো, এতে তোমার ক্লাস করায় ইন্টারেস্ট এবং মনোযোগ দুটোই থাকবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তুমি কোনো একটা শান্ত এবং নিরিবিলি জায়গায় গিয়ে বসো, যাতে তোমাকে কেউ ডিস্টার্ব না করে। এতে তুমি অবশ্যই ক্লাসটি থেকে উপকৃত হবে আশা রাখি। তো চলো আজকের সেশনটিকে আমরা করি শুরু। তো প্রথমে আমরা দেখব আমাদের গল্পে কি বলতে চাইছে। দেখো, প্রথমত বলেছে আমরা আজকে যেখান থেকে পড়ছি প্রত্যেকে দেখো ম্যাচ করে নাও। আজকে আমরা যেটা পড়ছি ওই যে আমাদের আওয়ার রানওয়ে গাইডের যে একটা ছবি আছে না, তোমাদের টেক্সট বইয়ের ছবিটাই তুলেছি এখানে। তো দেখতে পাচ্ছ এই ছবির পরে যে লেখাটা আছে ওই লেখাটা আজকে আমরা পড়ব। ওকে, তো বোঝাতে পেরেছি কোথা থেকে পড়ছি এবং বইয়ের কোন টপিক থেকে পড়ছি, কত নম্বর পৃষ্ঠা থেকে পড়ছি সবই বলে দিলাম। তো এখন চলো শুরু করি। প্রথমে বলবো, প্রথম আসছি আমরা, আজকে আমাদের টপিকের নাম কি? আওয়ার রানওয়ে কাইটের পার্ট নাম্বার 3। এর আরেকটা পার্ট হবে, দিলে আমাদের রিডিং পড়াটা কমপ্লিট হবে। তার সাথে সাথে আরও আমরা 1 থেকে 2টো ক্লাস রাখবো এর ওপরে কোয়েশ্চেন করার জন্য। বুঝতে পেরেছো? তো প্রথমে বলি গল্পটি শুরু কিভাবে হয়। গল্পটা শুরু কিভাবে হয় 2 দিন ধরে বলেছি, আজকে আর গল্পের শুরুটা বলবো না। আজকে আমরা যে জিনিসগুলো পড়বো, এখানে আমরা প্রথমত দেখব এখানে কি হয়েছিল। দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একটা ভালো ভালো মানে উপযোগী বাতাস বইছিল ঘুড়ি ওড়ানোর মতো, ঠিক আছে। দ্য ন্যারেটর ফেল অ্যান্ড ড্যামেজ দ্য কাইট। ন্যারেটর মানে লেখক কী করেছিলেন, কাইটের ওপরে ঘুড়ির ওপরে পড়ে গেছিলেন এবং ঘুড়িটিকে নষ্ট করেছিলেন। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর রিপেয়ার্ড ইট। ক্লড এবং লেখক বা লেখিকা যে লিখেছেন তাকে ন্যারেটর বলা হয়, ঠিক আছে। তিনি কী করেছিলেন, ঘুড়িটিকে রিপেয়ার করেছিলেন। দ্য কাইট ফাইনালি সেলড অ্যাওয়ে। শেষ অবধি ঘুড়িটা কী হয়েছিল, আকাশে উড়েছিল। বুঝতে পেরেছ? এখন চলি টেক্সটের দিকে। টেক্সটের দিকে যাওয়ার আগে আমাদের কিছু মেন ইম্পর্টেন্ট যে টপিকগুলো, যেগুলো আমাদের একটু নতুন লাগে, যে শব্দগুলো তার মিনিং, বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ দুটো একটু আগে জেনে নিই। প্রথমত দেখো গ্র্যান্ড। গ্র্যান্ড মানে হচ্ছে ওয়ান্ডারফুল, মানে অনেক সুন্দর, ঠিক আছে। তারপরে হচ্ছে প্যাচড। প্যাচড মানে হচ্ছে রিপেয়ার করা। কী করা? রিপেয়ার করা, মানে কোনো কিছুকে তুমি যখন ঠিক করো আবার, ঠিক আছে। সোর্ড। সোর্ড মানে ফ্লিউ হাই, মানে অনেক উঁচু অবধি উড়ে যাওয়া। আর ফুলস মানে সিলে, ঠিক আছে। তো চলো এখন আমরা গল্পটা পড়ছি, প্রত্যেকে ধ্যান সে শুনবে এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। প্রথমে দেখো পড়ছি, ওয়ান ডে দেয়ার ওয়াজ, বড় করে দিলাম, ঠিক আছে। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড মানে ভালো বাতাস ছিল, ফর কাইট ফ্লাইং কিসের জন্য, ঘুড়ি ওড়ানোর জন্য। একদিন কীরকম বাতাস ছিল, ভালো বাতাস বইছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন। আমি নিশ্চিত ছিলাম না এটি কিভাবে ঘটেছিল। হ্যাপেন মানে ঘটা, ঠিক আছে। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। বাট মানে কিন্তু, অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যেই মাত্র আমি কী করেছিলাম, কাইটটাকে মানে ঘুড়িটাকে বাড়ি থেকে এনেছিলাম। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রোকস। মানে আমি কী করেছিলাম, হোঁচট খেয়েছিলাম এবং পড়ে গেছিলাম। কোথায়? রকির ওপরে, মানে পাথরের ওপরে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। মাই এলবো মানে আমার কনুইটা, ওয়েন্ট মানে চলে গিয়েছিল, ক্লিয়ার থ্রু দ্য কাইট মানে ঘুড়ির ওপর দিয়ে, মেকিং এ বিগ হোল একটা বড় গর্ত করেছিল ঘুড়িটাই আমার পড়ে যাওয়ার কারণে।
We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. We had to hurry, আমাদের খুব তাড়াতাড়ি, টু ফিক্স মানে ঠিক করতে হবে, দ্য কাইট মানে ঘুড়িটিকে, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড যদি আমরা এটাকে পাঠাতে চাই, ইট আপ মানে অপরের দিকে, বিফোর দ্য উইন্ড ফল মানে বাতাস বন্ধ হওয়ার আগে, ঠিক আছে, ফেল। তাহলে আমরা কি জানলাম, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুড়িটিকে ঠিক করতে হবে যদি আমরা এটিকে আকাশে ওড়াতে চাই, কারণ কিসের জন্য, হাওয়া বন্ধ হয়ে যাওয়ার আগে। উই রাশ ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপারস। উই রাশড ইনটু মানে আমরা দৌড়ে গেলাম, দ্য লাইট হাউস কোথায় গেলাম, লাইট হাউসের মধ্যে, টু গেট সাম পেপার কিছু পেপার পাওয়ার জন্য বা কিছু পেপার নিয়ে আসার জন্য। উই নিউ আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার সেখানে আর বেশি রেড পেপার মানে লাল কালারের পেপার ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কাম হ্যান্ডি। উই টুক মানে আমরা নিয়েছিলাম, দ্য ফার্স্ট থিং মানে প্রথম জিনিসটা, দ্যাট কাম হ্যান্ডি যেটা আমাদের প্রথমে হাতে এসেছিল, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস। বুক কেসে কী ছিল, একটা পুরনো চিঠি ছিল, ঠিক আছে। ইন দ্য সিটিং রুম কোথায় ছিল, বসার ঘরে। উই প্যাস দ্য কাইট আপ উইথ দ্য লেটার। উই প্যাসড মানে রিপেয়ার করা। উই প্যাস দ্য কাইট আপ উইথ দ্য লেটার মানে আমরা কি করেছিলাম, ওই লেটারটা দিয়ে ওই চিঠিটা দিয়ে আমরা কি করেছিলাম, ঘুড়িটিকে সারিয়ে নিয়েছিলাম বা রিপেয়ার করেছিলাম। এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার। আমরা কি করেছিলাম, তারপরে সেটা কি করেছিলাম, চিঠি দেওয়ার পরে কি করেছিলাম, সেটাকে ফায়ার মানে আগুন দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। উই স্টার্টেড আউট মানে আমরা ঘুড়ি ওড়ানো শুরু করলাম, অ্যান্ড এবং আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ কাইট যত ওপরের দিকে ঘুড়িটি গেল, ঘুড়িটিকে দেখতে যেন একটা পাখির মতো মনে হচ্ছিল। কিসের মতো মনে হচ্ছিল, পাখির মতো, বুঝতে পারছো তো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস মানে বাতাসও ভালো ছিল, অ্যান্ড ইট ওয়াজ সোড মানে উপরের দিকে উঠতে লাগলো। অল অ্যাট ওয়াজ স্ন্যাপ and there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. All at once, হঠাৎ করে, স্ন্যাপ, খট করে একটা শব্দ হয়ে গেল। And there was Claude standing with a big bit of cord in his hand. ক্লড কি করেছিল, তার হাতে শুধুমাত্র ঘুড়ির লাটাইটা নিয়ে দাঁড়িয়েছিল। লুকিং ফুলস বোকার মতো হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড। আমাদের ঘুড়িটা বাতাসে ভাসতে ভাসতে মুখ্য ভূমির দিকে বা মেনল্যান্ডের দিকে চলে গেল। এই ছিল আজকে আমাদের টোটাল গল্পের টপিক। তাহলে এই গল্পটাকে আমি একটু সামারাইজ করে দিই এবং একটু রিভাইজ করিয়ে দিই। দেখো এখানে কি হয়, একদিন এমন একটা বাতাস আসে যে বাতাসটা ঘুড়ি ওড়ানোর জন্য সব থেকে উপযোগী হয়ে ওঠে। তো সেই দিন তারা কী করে, যেমনি কি করে তারা রুমে যায় ঘুড়িটিকে আনার জন্য, ঠিক আছে। লেখক কি হয়, লেখক কি করে, ঘুড়িটির ওপরে পড়ে যায় এবং পড়ে যাওয়ার কারণে কনুইটা তার কি হয়, ঘুড়ির মধ্যে পড়ে যায়, ফলে একটা বড় গর্ত তৈরি হয়ে যায় ঘুড়িতে। তো গর্ত হয়ে গেলে তো ঘুড়ি উড়বে না, জানো শিওর, ঠিক তো। তো তখন তারা কি করে, ঘুড়িটিকে সারিয়ে তোলে একটা তাদের কি দিয়ে, তাদের পুরনো একটা রেড কালারের লেটার দিয়ে, ঠিক আছে। তারপর সেটাকে ওড়াতে হঠাৎ করে কি হয়, ঘুড়িটি ছিঁড়ে যায়, ঠিক আছে। তারপরে সেই ঘুড়িটি কি হয়, মেনল্যান্ডের দিকে ভেসে চলে যায় আকাশের মধ্যে। ওকে, তো এই ছিল আমাদের গল্পের মূল বিষয়বস্তু আজকের ক্লাসের।
তো দেখো এখন কি আছে আগের দিকে রয়েছে এমসিকিউ কীভাবে আসে, এমসিকিউ এই ধরনের আসে এবং তোমাদের টেক্সট থেকেই বেছে নিয়ে উত্তরটা লিখতে হয়। এমসিকিউ কীভাবে লিখতে হয়, কীভাবে করলে তোমাদের এমসিকিউটা ঠিক হবে, সেগুলির ওপরেও ক্লাস হবে এই আমাদের গল্প শেষ হলে। ঠিক আছে, তো আজকের থিম আমরা কি পড়লাম, অ্যাডভেঞ্চার অ্যান্ড চাইল্ডহুড। ক্যারেক্টার কী কী আছে, ন্যারেটর আর ক্লড আছে। ইম্পর্ট্যান্ট ইভেন্ট, মূল ঘটনা কী হয়েছিল, কাইট রিপেয়ার উইথ লেটার, আমরা লেটার দিয়ে কী করেছিলাম, কাইট রিপেয়ার করেছিলাম। এন্ডিং কী হয়, কাইটটা উড়ে চলে যায়। এই ছিল আমাদের গল্পের বিষয়বস্তু। থ্যাংক ইউ আমরা প্রত্যেকে আমাদের ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য এবং নিজেকে সমৃদ্ধ করে তোলার জন্য। তো আবারও ওয়েলকাম জানাই র্যাঙ্ক মেকার পয়েন্টে। তোমাদের জন্য তোমাদের কথা ভেবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মক টেস্ট থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে সব ধরনের ক্লাস এখানে প্রোভাইড করা হয়ে থাকে। শুধু ক্লাস 10 নয়, ক্লাস 11, ক্লাস 12 এই ক্লাসগুলি আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারবে তোমরা, আর কোনো প্রকার টাকা না দিয়ে। ঠিক আছে, তো যদি ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও। যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে জানিয়ে যেও এবং আমাদের এইরকম আমাদের কাজের ভিডিও, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ভিডিও এবং ক্লাসেস করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ অবধি নিজে পড়াশোনা করতে থাকো, ঘোরাঘুরি করতে থাকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ।